ইউনিয়নের ওয়ার্ড মেম্বার, ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং পৌরসভার কাউন্সিলর মেয়র সহ প্রায় ৬৫,০০০। আজকে এই সম্মেলন থেকে গিয়ে এই ৬৫,০০০ প্রতিনিধি যুব আন্দোলনকে ঠিক করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনকে যেভাবে দেখতে চায় সেভাবে সাজানোর জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে তৌফিকুল আরেকটি কথা শেষ করতে চাই। জুলাই বিপ্লবকে ইতিহাসে যাতে ধারণ করা হয় এই জন্য ছাত্র একটি প্রোক্লেমেশন ছাপছে, কিন্তু অনেকে চিন্তা করছে তারা এখনো আর সময় নাই। ৫-৬ মাস পরে ঘোষণা করতে সময় নাই, সময় আছে, সবাই চলে যায় নাই। অবশ্যই এই সরকার তত্ত্বাবধায়ক সরকারকেই এই জুলাই বিপ্লবের একটি ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। ছাত্রদের যাতে কি আর আন্দোলনে মাঠে নামতে না হয়, এটা আমাদের বার্তা। আশা করি কে চাইলো কে চাইলো না, যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, যারা জীবন দিয়েছে, তারা এটা চায়। অতএব কে চাইলো কে চাইলো না দেখার বিষয় নয়, একটি ঘোষণাপত্র থাকতে হবে। আসসালামু আলাইকুম। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, পঞ্চম জাতীয় যুব কনভেনশনে এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডেন্টের অন্যতম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, জননেতা অধ্যাপক মাহবুবুর রহমান। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত পঞ্চম জাতীয় কনভেনশনের মোহতারাম সভাপতি, প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হযরত হুজুর চরমনায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ, যুব নেতৃবৃন্দ, সমাবেত সুধীমণ্ডলী, বিস্তারিত আলোচনা হয়েছে জুলাই বিপ্লব আন্দোলনের ফ্যাসিস্ট যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, সেই ফ্যাসিস্টদের কারণে, যাদের কারণে বাংলাদেশের কোটি কোটি টাকার সুযোগ সুবিধা দিয়েছে, সেই দেশটি হলো ইন্ডিয়া। এবং সেই ইন্ডিয়ার কারণেই বাংলাদেশের লাল সবুজের সে পতাকা পর্যন্ত পুড়িয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা বাংলাদেশের একটি মুসলমান বেঁচে থাকতে তোমাদেরকে দেবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাতে চাই, এই 16 বছর ফ্যাসিস্ট ক্ষমতা থাকার মধ্যে প্রশাসনের বিভিন্ন স্তরে যাদেরকে ভারত থেকে কোটি কোটি টাকা খরচ করে প্রশিক্ষণ নিয়ে আসছে, তাদের তালিকা করা দরকার। কি শিখেছেন, এখন তারা কি ইমপ্লিমেন্ট করছে? প্রিয় ভাইরা আমার, আজকে বাংলাদেশের অবস্থান তৈরি হয়েছে, যেখান থেকে আসছে সেখানগুলো এই জন্য আহ্বান করতে চাই। আমরা আজকে যারা করতে চাই তাদের বিরুদ্ধে। তৃতীয়ত হচ্ছে, পিআর সিস্টেম হওয়ার পরে এখন আবার সুযোগ আসছে, কেউ কেউ আবার বলে ক্ষমতায় যাই তারপর পিআর ব্যবস্থা করব। আমাদের আমির হযরত বিশ্ববন্ধু রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, যেখানে ঠেকছ আবার সেখান থেকে শিক্ষা গ্রহণ হয়েছে। 18 সালে নির্বাচনে কথা দিয়েছিল আওয়ামী লীগ, কিন্তু দেখা যায়